নেই দোল উৎসব, তাই সবাইকে দোলের আগাম শুভেচ্ছা জানাই। এর সাথে যেই খাবারটি ছাড়া দোল অসম্পূর্ণ সেটি হলো ঠান্ডায়। তাই আজ আমি আপনাদের সাথে ইনস্ট্যান্ট ঠান্ডায় রেসিপি শেয়ার করে নেব। রিঙ্কুর পাকশালাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তাহলে চলুন কিভাবে এই ঠান্ডায় রেসিপি তৈরি করব আপনাদের সাথে শেয়ার করব। ইনস্ট্যান্ট ঠান্ডায় বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি অনেকগুলো উপকরণ নিয়ে নিয়েছি। একে একে আমি বলবো কী কী নিয়েছি আর কীভাবে তৈরি করছি আপনাদের সাথে শেয়ার করব। ইনস্ট্যান্ট ঠান্ডায় বানিয়ে নেওয়ার জন্য সবার প্রথমে একটা মশলা তৈরি করে নেব। সেই কারণের জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। সবার প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1/4 কাপ কাজু, 1/4 কাপ আমন্ড বাদাম, 1/4 কাপ পেস্তা, 2 চামচ পরিমাণে মগজ, 2 চামচ পোস্ত দানা, 2 চামচ মৌরি, 8টা থেকে 10টা ছোট এলাচ। আমি এলাচের খোসা ছাড়িয়ে শুধুমাত্র বীজটা দিয়েছি। এরই সাথে দিয়ে দেবো 10 থেকে 12টা গোলমরিচ, 4 চামচ গোলাপের শুকনো পাপড়ি। এখানে আমার শুকনো পাপড়ি ছিল বলে আমি শুকনো পাপড়ি ব্যবহার করছি। চাইলে আপনারা না থাকলে পরে এমনি পাপড়িও দিতে পারেন। এর সাথে দিয়ে দিলাম 1 পিঞ্চ কেশর। কেশর যদি না থাকে সেক্ষেত্রে আপনারা হলুদের ব্যবহার করতে পারেন। সমস্ত উপকরণ খুব ভালো করে একটুখানি নেড়ে নেব, যাতে করে আমাদের যখন আমরা এটা গুঁড়ো করব তখন গুঁড়ো করতে আমাদের সুবিধা হয়। এর ভেতরে যে অয়েলটা থাকে বা ময়েশ্চারটা থাকে সেটা একটুখানি ছাড়তে শুরু করলে আমরা গ্যাসটাকে বন্ধ করে দেব। সমস্ত উপকরণ রোস্ট করে নেওয়া হয়ে গেছে। এখন গ্যাসটাকে বন্ধ করে দেব। রোস্টের উপকরণগুলো একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। ঠান্ডা ঢেলে নেওয়া হয়ে গেছে। এখন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে। একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো। দেওয়া হয়ে গেছে। ঢাকনা বন্ধ করে ব্লেন্ড করে নেব মশলাটাকে। মশলাটাকে বেটে নেওয়া হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এই মশলাটার মধ্যে এখন দিয়ে দেবো 1/4 চামচ দারচিনি পাউডার আর 1/4 চামচ জায়ফল পাউডার। এই খুব ভালো করে মিশিয়ে নেব। ইনস্ট্যান্ট ঠান্ডায় মশলা আমাদের রেডি হয়ে গেছে। এখন আমরা এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। তার জন্য একটা পাত্র নিয়ে নিলাম, এর মধ্যে নামিয়ে ডাট করে গুঁড়ো করেছি। চাইলে আপনারা আরো মিহি পেস্ট করতে পারেন। এটাকে ঢেলে নেওয়া হয়ে গেছে। ঠান্ডায় বানিয়ে নেওয়ার জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। সবার প্রথমে আমরা যে মশলাটা রেডি করেছি সেই মশলাটার থেকে 2 চামচ মশলা দিয়ে দেবো। আমি এখানে 2 গ্লাস ঠান্ডায় বানানোর অনুপাতে সব মিশ্রণ মেশাচ্ছি। 2 চামচ মশলা দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দেবো 2 চামচ পরিমাণে গুঁড়ো চিনি। মিষ্টি আপনারা যে যেমন খান সেই অনুপাতে মেশাবেন। এর সাথে দিয়ে দেবো 500 ml দুধ। এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। সমস্ত উপকরণ একসাথে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। আমাদের ঠান্ডায় রেডি হয়ে গেছে। সার্ভ করে নেবার জন্য একটা গ্লাস নিয়ে নিয়েছি। তৈরি করে ঠান্ডাটা গ্লাসের মধ্যে ঢেলে নেব। ঠান্ডায় যেহেতু ঠান্ডা খেতে বেশি ভালো হয়, সবসময় চেষ্টা করবেন ঠান্ডার দুধ দিয়ে বানাতে। আর সার্ভ করার সময় ঠান্ডার মধ্যে 2 থেকে 3টে কিউব বরফ দিয়ে দেবেন। এরই সাথে শুকনো গোলাপের পাপড়ি দিয়ে গার্নিশ করে নেব। দিয়ে দেবো অল্প একটু ঠান্ডায় বানানো মশলা। এর সাথে দিয়ে দেবো অল্প একটু পরিমাণে পেস্তা কুচি। এভাবেই গার্নিশ করে নিলাম। আজ তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট ঠান্ডায় মশলা আর ইনস্ট্যান্ট ঠান্ডায়। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।